চলতে পারে না, মুসলমানের বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী যদি বাংলাদেশকে আমরা চালাতে চাই, যে আলোচনাটা আজকে প্রয়োজন সে আলোচনাটাই আজকের মাদ্রাসাকে কেন্দ্র করে আলোচনা করব। সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে 4টা বিষয় আছে। জোরে বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন। কোরআনের মধ্যে দেখবেন যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন তখন বুঝবেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আর যখন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন বুঝবেন আল্লাহ ওয়াজ করতেছেন। দাওয়াত আর ওয়াজ এক না। আপনি হিন্দুদের কাছে যাবেন, কোনো ওয়াজ করে লাভ হবে না, আগে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের কাছে কোনো দাওয়াত লাগবে না, কারণ সকলেই তো আমরা কলমাওয়ালা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে কি দাওয়াতের দরকার না ওয়াজের দরকার? এই জন্য আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আজকের এই মাহফিলে যারা আমরা বসেছি সবাই আল্লাহকে বিশ্বাস করি। করি কি করি না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো বিশ্বাস, এরই নাম হলো ঈমান। এখানে রাসূল 3টা কথা বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো জবানে বলতে হবে আল্লাহ, জবানে বলতে হবে আল্লাহু আকবার, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবানে বলতেই হবে, এটা জবানে না বললে হবে না, জবানে বলতেই হবে। শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আল্লাহ রাসূলের হাতে যখন হযরত বেলাল ঈমান গ্রহণ করলেন, খুব খেয়াল করে শোনেন ঈমানটা কি। সবাই ঈমান গ্রহণ করছে দিনের বেলায়, আর হযরত বেলাল ঈমান গ্রহণ করেছে রাত্রে বেলায়। যেরকম কখন? রাত্রে বেলায় গ্রহণ করার কারণ কি? বেলাল একজনের গোলাম ছিল, একজনের গোলাম ছিল, সারাদিন তার কাজ কাম করে। যখন ঘুমের সময়, ওই সময় এসে বেলাল আল্লাহ রাসূলের হাতে ঈমান গ্রহণ করলেন। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআন থেকে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে রব্বানা লাকাল হামদ, তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা। আমরা সব সময় রব রব কিন্তু বলতেইছি। নামাজের মধ্যে আমরা কতবার রব বলি আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকার করি। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন সুম্মা ইসতাকাম, শুধু রব বলে স্বীকার করলে হবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, নানা রকম বিপদ আপদ মুসিবত তাদের উপর আসবে। সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছিলেন তখন রোজাও ছিল না, নামাজও ছিল না। রোজাও ছিল না, কি ছিল না? নামাজও ছিল না। রাসূল শুধু বললেন, বেলাল গভীর রাত্রে যে ঈমানটা গ্রহণ করেছো, দিনের আলোতে সীমানটা প্রকাশ করো না, কারণ তুমি একজন গোলাম। তুমি একজন গোলাম হওয়ার কারণে তোমার ঈমান যদি প্রকাশ পায় তোমাকে নানা রকম নির্যাতন করবে।
হযরত বেলাল যেখানে থাকতেন গোলাম তো, কিন্তু যেখানে থাকতেন সেটা হলো উট দুম্বার গোয়াল ঘর। খুব খেয়াল করবে, বেলাল একদিন মুনিবকে বলেছিল, তার মুনিবের নাম হলো ওমায়া, ওমায়াকে বলেছিল যে আমি একজন মানুষ, আমাকে একটু ভালো ঘরে থাকতে দেন। উট দুম্বার ঘরে থাকলে আমার কষ্ট হয়, পেশাব পায়খানা করে, দুর্গন্ধ লাগে। বেলালের মুনিব বলেছিল আমার কাছে উট দুম্বার দাম আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। চিন্তা করে দেখেন, আজকে গাজা ফিলিস্তিনে মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে। কারণ ইহুদির বাচ্চা, ইহুদির কাছে মুসলমানের কোনো মূল্যায়ন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি বিশ্ব থেকে খাবার দিচ্ছে, সে খাবার পর্যন্ত তাদেরকে নিবার দিচ্ছে না। খাবার নিতে গিয়ে তাদেরকে গুলি করে মারতেছে। মনে হয় এরা মানুষই না, মুসলমান মনে হয় মানুষই না। বেলালের মুনিব ওমায়া বলতেছে যে উট দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই, থাকলে থাক, না থাকলে না থাক। এখন বেলাল এই উট দুম্বার গোয়াল ঘরেই থাকে, কিন্তু ঈমান গ্রহণ করার পরে বেলাল যখন উট দুম্বার গোয়াল ঘরে ঢুকতেছেন, খুব খেয়াল করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহকে গ্রহণ করে আল্লাহ তখন সবকিছু তার গোলাম বানায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল গভীর রাত্রে গ্রহণ করছে কাকে? আল্লাহকে গ্রহণ করার কারণে আল্লাহ উট দুম্বাকে বলে দিয়েছে যতক্ষণ বেলাল গোয়াল ঘরে ঘুম পাড়বে তোমরা পেশাব পায়খানা করবা না। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিকুল একমাত্র হুকুম মানে কার? শুধু মানুষ, মানুষ আল্লাহর হুকুম মানে না। এশার নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, কতগুলো মানুষ ঘাড় কাক করে চলে গেল। চিন্তা করছেন? দাবি করতেছে আমার নাম আব্দুল্লাহ, তুই আব্দুল্লাহ এশার নামাজ পড়ছিস? আর কথা হয় না। আপনি বলেন তো, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান হলে হবে না? নামাজ না পড়লে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। হযরত বেলাল ঈমান গ্রহণ করে যেই মাত্র গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে, দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার অবস্থায় আছে, উট দুম্বাগুলো পেশাবও করে নাই, পায়খানাও করে নাই। বেলাল গ্রহণ করছে কাকে? আর আল্লাহ উট দুম্বাকে পেশাব পায়খানা বন্ধ করে রেখতে বলেছে যে তোরা পেশাব পায়খানা করবি দিনের বেলা করবি, বাহিরে করবি, কিন্তু ওই গোয়াল ঘরে করবি না, কারণ গোয়াল ঘরে আমি আল্লাহ থাকবো। আশ্চর্য কথা, আল্লাহ আছে কোথায়? জোরে কান আল্লাহ কোথায় আছে? মানিস তাওয়ালাল আরশ, আল্লাহ আরশে আছে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ থাকবো। তার মানে ঈমানদার একলা থাকে না। ওহুয়া মাকুম আইনা কুনতুম, বান্দা তুমি থাকো যেখানে, আমি আল্লাহ থাকি সেখানে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা ঈমানদার, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? জোরে কান আছে না নাই? খুব খেয়াল করেন। বেলাল গোয়াল ঘরের মধ্যে ঢুইকা দেখে পেশাবও নাই, পায়খানাও নাই। বেলালের সকাল বেলার কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু পেশাব পায়খানা যদি না থাকে তাহলে সকালের কোনো কাজ নাই। এখন হযরত বেলাল যেই কলেমা নবীর কাছে গ্রহণ করেছে, ওই কলেমা জিকির করতেছে, আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। খুব খেয়াল করেন, আপনি বেশি বেশি নামাজ পড়তে পারবেন না, পারবেন? বেশি বেশি নামাজ পড়তে পারবেন? সব সময় নামাজ পড়তে পারবেন? কথা কন না কেন? কিছু কিছু সময় নামাজ পড়া নিষেধ আছে, আপনারা জানেন না? কিছু কিছু সময় নামাজ পড়লে গুনাহ হবে। আপনি সব সময় রোজা রাখতে পারবেন? আপনি সব সময় যাকাত দিতে পারবেন? আপনি সব সময় হজ করতে পারবেন? কিন্তু সব সময় আল্লাহর জিকির করতে পারবেন। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে জিকিরকে বলা হয় 1 নম্বর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে জাকের পার্টির জিকির না। জাকের পার্টিরা জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির খুব খেয়াল করবেন। হযরত বেলাল কলেমার জিকির করতেছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ গোয়াল ঘর অটোমেটিক পরিষ্কার, সকাল বেলার কোনো কাজই যখন নাই, এখন একটাই কাজ আল্লাহর জিকির করা। রাসূল বলেছেন প্রকাশ করো না, প্রকাশ করো না। এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন।
জিকির করতে করতে সকাল হয়ে গেছে। কারণ বেলাল আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, পূর্ব দিকে উদয় হয়ে গিয়ে বেলা হয়ে গেছে, কিন্তু গোয়াল ঘরের দরজা খোলে না। অন্য যারা গোলাম ছিল, আরো অন্য গোলাম ছিল, তারা উমায়ের কাছে নালিশ করলো, মুনির আপনার বেলাল আলসে হয়ে গেছে, এখন পর্যন্ত দরজা খোলে নাই। এমনি তো মুনির বেলালকে দেখতে পারে না, আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। এমনি তো বেলালকে দেখতে পারে, মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? জোরে করে আছে না নাই? অভিযোগ। জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্যে? ঘুষ খাও, যা ইচ্ছা তাই করো, বাবা নামাজ পড়ো রে, বাবা নামাজ পড়ো রে। খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না। হুজুর ভালো ওয়াজ করতে পারে, নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, কিন্তু নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার খাদ্য যদি হালাল না হয়, তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? দেখবেন অনেক নামাজ পড়ে আবার জমির আল ফেলে, এরকম আছে না নাই? অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে যেই নামাজ হচ্ছে, এইটা মানুষ নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক না। আমি আপনাদের বুঝাই দিব, একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। খেয়াল করেন, বেলালের মুনির এমনি বেলালকে দেখতে পারে না। আবার এইরকম রিপোর্ট দিছে, হাতে চামড়ার চাবুক নিয়ে বেলালের যে গোয়াল ঘরের দরজায় সে ডাকতেছে, বেলাল, এই বেলাল, এত বেলা হয়ে গেল, তুই এখনো পর্যন্ত গোয়াল ঘরের দরজা খুলিস না। বেলালের মুনিব ডাকতেছে দরজায়, আর বেলাল আসল মুনিবের জিকিরের ধান্দায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসল মুনিবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। খুব খেয়াল করেন, বেলালের মুনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মুনিব বলতেছে, রে গোলামের বাচ্চারা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি, তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলালের মুনিব ঠিকই বলেছে, ওরা যখন ঘুম পেয়েছে তখন বেলাল হেদায়েতের আলো দিয়া, কলেমার নূর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমানের কিন্তু একটা নূর আছে, ঈমান হলো একটা আলো। জোরে কোন ঈমান কি? ঈমান হচ্ছে একটা আলো। বেলাল তুমি কোথায়? বেলাল গোয়াল ঘরের কোনায় বসে আছে। বেলালের মুনিব পিছনে গিয়ে ডাকতে বলে, বেলাল রে, আমি মুনিব হইয়া তোর কাছে, এখন বলেন কলেমার পাওয়ার আছে? দেখছেন, এতদিন বেলাল যাইতো মুনিবের কাছে, কিন্তু কলেমা গ্রহণ করার সাথে সাথে মুনিব আছে বেলালের কাছে। ভাইজান, আপনি যদি সত্যি কলেমার মতন কলেমা আমরা গ্রহণ করি, আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স সবাই মুসলমানের কাছে আসবে, মুসলমানের পায়ের কাছে পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কলেমার পাওয়ার আছে, কিন্তু আমরা সেই কলেমা গ্রহণ করতে পারিনি। খালি মুখ দিয়ে কলমা পড়ি, আর কতগুলো ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মাথাটা ভিক্ষা দেয়। এই ভিক্ষা করার কলমা এটা? এই কলমা সম্পর্কে রাসূল বলেন, ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান,
আমল বিল আরকান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব বেলালের কাছে গিয়ে যখন বারবার ডাকে, বেলাল কথা কয় না, চামড়ার চাবুক দিয়া বেলালের পিঠের উপরে যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চামড়ার চাবুক দিয়ে যদি আমাদেরকে মারে, আমরা কি বলবো? ও বাবারে মারে লাগতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর বেলালের পিঠে আঘাত করার সাথে সাথে মুখটা কি বাড়াছে? কারণ ও বাবারে মারে নাই, কারণ গোটা দেহ কলিজা টলিজা সব ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বস্তার মধ্যে যা আছে মুখ খুললে সেটাই বাড়াবে, জোরে কোন কথা ঠিক কিনা? বস্তার মধ্যে যদি টাকা পয়সা থাকে মুখ খুললে টাকা পয়সা বাড়াবে, বস্তার মধ্যে আলু থাকলে মুখ খুললে আলু বাড়াবে, যদি ছাই থাকে মুখ খুললে কি বাড়াবে? তাহলে আমাদের এই দেহ নামক বস্তার মধ্যে কি আছে? মুখ খুললে কি বাড়ায়? যখন কোন জায়গায় গল্প করেন আপনারা, কিসের গল্প করেন? এবার আলু তো যে হারে, সামনেবার মনে হয় আলু আবাদ করা যাবে না, রেখে এই গল্প, দুনিয়ার গল্প। আপনি জানেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াতে মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এবার আল্লাহ আলুতে লস করে আপনাদের পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছে মালে ক্ষতি, জান ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা করার অর্থ হলো দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে তোমরা বেড়াবার গেছো, তোমাদেরকে আবার ঘুরে আসতে হবে আমার কাছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দুনিয়াতে কি থাকার জন্য আছেন না বেড়া বেড়াচ্ছেন? আমরা বেড়া বেড়াচ্ছি। এই জন্য তো মানুষ মরলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই গানগুলা কি আপনারা শুনছেন? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? খালি একবার যাওয়ার চিন্তা করেন, দুনিয়ার কোনো লস আপনাকে কষ্ট দেবে না, কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের জীবনের বড় লস হয়ে যাচ্ছে। আজকে যে দিনটা চলে গেল, শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন? আলু সামনে বছর দাম বেশি পাবেন, কিন্তু যে একটা বছর আমাদের হায়াত কমে গেল, শত কান্নাকাটি করলেও এইটার আমরা ফিরে পাবো না, জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা, পাখিরে সবই মিশে আর ফাঁকি। যেই মাত্র চামড়ার চাবুক দিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মুনিব উমাইয়া চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? কিছুদিন আগে চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। আর বেলালের মুনিব হচ্ছে মেম্বার। কিছুদিন আগে মেম্বার গুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিছে, এই মেম্বরেরা, তোমাদের যেগুলো গোলাম আছে, তোমরা যে হারে নির্যাতন করতেছো, যদি কোন সময় আব্দুল্লাহর বেটার কাছে যায়, ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না, ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে। আবু জেহেল কিন্তু সবই জানে, আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে, কিন্তু মানে না। মানলে তার নেতাগিরি চলবে না, কারণ আবু জেহেল যদি বলে আব্দুল্লাহর বেটা আসলে আল্লাহর নবী, তাহলে তার নেতৃত্ব চলবে। এই জন্যই বলতেছে তোমাদের গোলামগুলোকে তোমার চেক দিও, কোন সময় যেন আব্দুল্লাহর এতিম পোলার কাছে না যায়। বেলালের মুনিব বলতেছে, বেলাল তুই যে গোপনে আব্দুল্লাহর বেটার কাছে গেলি, তুই ঈমান গ্রহণ করে মুসলমান হলি, যদি আমার চেয়ারম্যান নেতাটা জানতে পারে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে।
আমার নামটা ক্যান্সেল করে দিবে। আজকে ডক্টর ইউনূস আমেরিকা গেল, আমেরিকা কি মন্ত্র দিল, মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশের দুর্গা পূজার খবর কি। ভারতের হিন্দুরাও যে ভালো নাই, তার চাইতে বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামাই আদরে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক আকাশ মহন্ত, তাকে বলি, বাবা তোরা হিন্দু মানুষ, তোদের খবর কি? হুজুর আমরা তো জামাইয়ের আদরে আছি। হায়, মনে হয় 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে। আরে 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় গিয়া তোমরা ঈমান হারা হয়ে গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। সবচেয়ে বড় জুলুম হলো এই দুর্গা পূজা আল্লাহর সঙ্গে শিরক করা, আর সেখানে কোনো মুসলমানের বাচ্চা যাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেখানে যাইয়া ওদের সাথে মিলে মিশে ওদের প্রসাদ খাও, ইয়ার কি মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, ঈমান তুইয়া মুইয়া কোনো বিষয় না। একটু মনোযোগ দেন। যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জানি মেম্বার আমার গোলাম মুসলমান হয়ে গেছে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে। বেলাল, এইটা গভীর গ্রহণ করেছি, এটা দিনের আলোতে তুই ভুলে যা। আব্দুল্লাহর এতিম বলার কলেমাকে তুই ভুলে যা। বেলাল বলতেছে, মনি দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো। বেলালের জীবনে পড়ে দেখেন, তাকে সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন ঈমান হারা হয় নাই, জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে। এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে। রাসূল বলেছেন, তাসদিক বিল জানান, যে ঈমান গ্রহণ করেছো সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও। কোনো কিছুর বিনিময়ে ঈমান হারা হলে চলবে না। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ঈমান হারা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল আল্লাহ আমাদেরকে দিলেন, 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতে হবে। ঈমান গ্রহণ করার পরে বহু আমল আছে, আছে না নাই? আল্লাহর বহু আমল, কিন্তু তার মধ্যে আবার নাম্বার আছে রে ভাই। 1 নম্বর নেক আমল, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ঈমানদার, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে